আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পটলের একটা রেসিপি। এই রেসিপিটি কিন্তু পুরো জল ছাড়াই আমি তৈরি করব। আলু পটলের তো অনেক রকম রেসিপি আপনারা তৈরি করেছেন বা খেয়ে দেখেছেন। একবার এরকম শুকনো শুকনো আলু পটলের এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। গরম গরম রুটি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। এরম ভাবে এই রেসিপিটি তৈরি করলে ডিনারে কিন্তু রুটি একটা বেশিই খাবেন, এতটাই টেস্টফুল হয় এই তরকারিটা। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য এখানে 250 গ্রাম পরিমাণে পটল নিয়েছি। পটলগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খোসাটা কিন্তু আমি পুরো ছাড়াইনি, একটু একটু কিন্তু আমি রেখেছি। আপনারা যদি চান তো এখানে পুরো খোসাটাই কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা পটলকে কেটে দেখিয়ে দিচ্ছি কিরমভাবে পটলগুলোকে আমি কেটেছি। একটু এরকম পাতলা পাতলা করে এখানে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, একটু যাতে মিডিয়াম থাকে সেরকম ভাবে পটলটা কেটেছি। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে দিলাম। নুন আর একটুখানি হলুদ দিয়ে পটলটাকে আমি ভেজে নেব। হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রেখে আমি এখানে পটলটাকে ভেজে নেব, নইলে পটল থেকে জল উঠতে শুরু করে দেবে, পটলটা ভালো ভাজা যাবে না। পটলটা একটু হালকা লালচে হয়ে গেলে তেল থেকে আমি পটলগুলোকে তুলে রাখবো। এরপর ওই কড়াতে আরও 2 চামচ পরিমাণে তেল আমি অ্যাড করে দিলাম। তারপর দিলাম ফোড়নে 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর সামান্য একটুখানি হিং। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। হিং যদি কেউ না খেতে চান সেক্ষেত্রে হিংটা স্কিপ করবেন। দিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট আমি ভেজে নেব। পেঁয়াজটাকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আলুটাও একটু ভেজে নেব, পেঁয়াজটাও তার সঙ্গে কিন্তু আর একটু ভাজা হয়ে যাবে। ভালো করে আলুটাকে দিয়ে একটু ভেজে নেওয়ার পর 2-3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা 2-3 মিনিট পর সরিয়ে নিয়েছি। আলু পেঁয়াজটা কিন্তু ভালোভাবে এবার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দেব স্বাদ মতো নুন আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো করে এই মশলাগুলোকে দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে কষিয়ে নেব। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। ভালো করে কষিয়ে নেবার পর ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দিলাম। পটলগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে লোতে রেখেই আমি এখানে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এরপর 3-4 মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু রান্নাটা জল দেব না, তাই বারবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এখানে লো ফ্লেমে রান্নাটা করতে হবে। মাঝে একবার ঢাকা সরিয়ে আমি নেড়ে দিয়েছিলাম যাতে না তলায় লেগে ধরে, সেই জন্য। এরপর ঢাকাটা সরিয়ে আমি একবার চেক করে নিচ্ছি। আলুটা কিন্তু বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে, আর পটল তো খুবই নরম জিনিস, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতার কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রান্নাটা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি গরম গরম সার্ভ করে নেব। গরম গরম এই আলু পটলের শুকনো শুকনো তরকারি কিন্তু রুটি পরোটার সঙ্গে জাস্ট জমে যায়।
একবার এরমভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।